আপনাকে আমাকে কি পরিমাণ নেক আর আমল করতে হবে, নবীজি এই শিক্ষা দিয়ে গেছে উম্মতকে। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় আল্লাহ তাআলা তওবা কবুলকারী। আপনি সারা জীবন গুনাহ করছেন, অন্যায় করছেন, বুঝেন নাই? আপনি যদি হাত তুলেন আল্লাহ তাআলার কাছে বলেন, ও রব্বুল আলামিন, সারা জীবন অন্যায় করেছি, অপরাধ করেছি, বুঝি নাই, না বুঝে অনেক গুনার কাজ করে ফেলেছি। রব্বুল আলামিন, আজকে আসামের দেশে তোমার সামনে হাজির হয়ে গেছি। আপনি যদি চোখের পানি ফেলাই দিয়ে আপনি যদি কান্নাকাটি করতে পারেন, ইস্তিগফার করতে পারেন, আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে বলতে পারেন, আল্লাহ তাআলা বলেন, বান্দারে তুই যদি আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করস, তোর চোখ দিয়ে যদি পানি বাহির হয়ে যায়, তোর চোখের পানি চোখ থেকে পড়ে নাকের ডুগায় আসার আগে আমি আল্লাহ তাআলা তোর দোয়া মঞ্জুর করে দেব। সুবহানাল্লাহ। আর জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যখন আমার কোন বান্দা, যখন আমার কোন বান্দী এইরকম গুনাহ করার পরে লজ্জিত হইয়া আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে আর বলে, আমি আল্লাহ তাআলা আর সহ্য করতে পারি না, আমি আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির পাশে আমি আল্লাহ তাআলা হাজির হয়ে যায় আর আমার কুদরতি হাত দিয়ে বান্দার চোখের পানিগুলো মুছে দেই আর বলি, কাঁদিস না, কাঁদিস না, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দার পাশে বৈশা বান্দার চোখের মধ্যে কুদরতি হাত দিয়া আল্লাহ তাআলা বান্দার চোখের পানি দিয়া মুছা দিয়া বলে, যা, তোর জীবনের সব গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তো এই কান্নাকাটি আর ইস্তিগফার আপনার আমার নবী করছে, আমরা তো করতে পারি না। তো নবীজি এইরকম ইস্তিগফার করতে করতে নবীজি একদম কামালিয়াত অর্জন কইরা আল্লাহ তাআলা এই নাতেজ উম্মতগণকে তার এই কামালিয়াত অর্জন করার জন্য নবীর কাছ থেকে যাতে তারা শিক্ষা নিতে পারে, এজন্য আল্লাহ বলতেছে যে ইস্তিগফার করুন। আপনি যত বেশি ইস্তিগফার করবেন আপনার উম্মত তত বেশি ইস্তিগফার শিখবে।